কালকে আমি বাসার আসার পথে দেখলাম যে কাজীপাড়া এখানে স্টেশনের ওখানে বাজারের ওখানে 15 থেকে 20টা রিক্সা হচ্ছে উল্টো রুটে ঢুকতেছে। সো আমি বললাম যে মামা ওই দিক থেকে তো গাড়ি আসবে, তাইলে আপনারা যে উল্টো ঢুকতেছেন, সামনে যে জ্যামটা লেগে গেছে, বাসগুলো দেখলাম যে আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছে, আপনাদের জন্য আসতে পারতেছে না, আপনারা কেন উল্টো ঢুকলেন? আবার অনেকেই বলবে যে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য এসব করি, আমি নাকি ভাইরাল হতে যাই। দয়া করে আসলে এইসব মন্তব্য আপনারা কেউ করবেন না। আর যাদের চুলকানি আছে তারা তো এইসব মন্তব্য করবেই, কিছু বলার নেই। তারপরে হয়েছে উনি বলে কি হুটহাট করে সেকেন্ডের মধ্যে উনি বলে যে আমার রিক্সায় রুগী আছে। আমি বললাম কে রুগী? বললে যে উনি রুগী। তো আমি আন্টিকে জিজ্ঞেস করলাম আন্টি আপনি কি রুগী? আন্টি বলেন না। তারপর আন্টিটা কি করলো, বললো যে ওনার মনে মেয়ে ছিল না কে ছিল, সাথে আরেকটা মেয়ে, বলতেছে যে ঠিক আছে আসলে উল্টা রোডে আসা ঠিক হয় না, আমরা রিক্সা থেকে নামে যাই। তারপর হচ্ছে আন্টিটার সাথে সাথে নেমে গেছে। এরপর পাশে দেখলাম আরেকটা ভাইয়া বসে আছে, সুন্দর ভাইয়াটা, গ্লাস টাস পরা ছিল, তো আমার দেখে মনে হচ্ছে ভাইয়াটা শিক্ষিত। আচ্ছা ভাইয়াটা তো রিক্সাওয়ালাকে বলতে পারতো যে আপনি উল্টা কেন যাচ্ছেন। তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম ভাইয়া এই যে আপনারা উল্টা যাচ্ছেন এটা কি ঠিক হচ্ছে? উনি আমাকে বলে আমি একটা বাইকের কাছে দাঁড়ানো ছিলাম, বলে বাইকটা কার? আপনার? আমি কি এত বড় বাইক চালাইতে পারি? ওটা R15 ছিল, নাকি আমি কখনো বাইক চালাইছি এভাবে ভিডিও করছি আপনারা দেখছেন? যাই হোক আমি ওনার কথা শুনতে গিয়ে আমি বললাম হ্যাঁ বাইকটা আমার, কেন কী হয়েছে? উনি বলে যে এইটা যে রাস্তার এখানে রাখছেন পার্কিং করে, এটা কার বাইক ছিল আমি জানি না, আর বাইকটা অনেক দূরে ছিল, এখানে কোনো পার্কিং এখানে হচ্ছে মানে কোনো অসুবিধা হবে না উনি যেখানে গাড়িটা রেখেছে। যাই হোক মানে মানুষ একটা যদি প্রবলেম করে, আপনি যদি সেটা তাকে দেখাইতে পারেন বা একটা অপরাধ করছে, সে চিন্তা করবে যে তার অপরাধটা ঢেকে আপনি কিভাবে একটা অপরাধ করছেন বা আপনার ঘাড়ে কিভাবে চাপিয়ে দেওয়া যায় সেটাই তারা চিন্তা করে। এই হচ্ছে আমাদের বাঙালি, বুঝছেন? ওদেরকে সহজে কেউ সোজা করতে পারবে না, তারা সহজে সোজা হবেও না।